আমার খলিল বন্ধু, আপনাকে যে আমি এত বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, আপনি কি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে ভালোবাসেন? ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, আমি তো আপনাকেই বেশি ভালোবাসি, আপনাকেই সবচেয়ে বেশি মহব্বত করি। আপনার চাইতে বড় প্রিয় জিনিস আমার কেউ নাই, কেউ নাই। বলে, কেমনে বুঝবা? তুমি আমার কেমন করে বুঝাইবা? তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আর প্রমাণটা কি? নজরানা দিতে হবে, নজরানা দাও, প্রমাণ দাও, দলিল দেখাও তুমি যে আমার তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসো। আল্লাহ কি প্রমাণ চান? বলে, যাও যাও, তোমার এই ছোট্ট নাবালক দুধের বাচ্চা হলে তুমি বিবি সহকারে বনবাস দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার এই বাচ্চা সহ তোমার বৃদ্ধকালের নাবালক কচি বাচ্চা, দুধের বাচ্চা সহ তার মাকে তুমি বনবাস দিয়ে আসো, যাও। তখন পয়গম্বর ইব্রাহিম বসবাস করেন সেই ফিলিস্তিনের জমিনে। এখনকার যে ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাস, ওইখানে পয়গম্বর ইব্রাহিম বসবাস করেন। ওখান থেকে আল্লাহ পাকের অর্ডার পাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে সাথে নিয়া ওই মক্কার জমিনের মধ্যে, মক্কার বাইতুল্লাহর পাশে যে একটা পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা, যেখানে আমাদের বর্তমান হাজী সাহেবরা দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় দৌড় দেয়। ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায়, ওখানে যাও, তোমার বিবি আর তোমার সন্তান ওখানে বনবাস দিয়ে আসো। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি আর সন্তানদের নিয়ে রওনা হয়ে গেছে। হযরত জিবরাইল দেখাই দিলেন, পয়গম্বর, এটা হলো সেই জায়গা, এই জায়গার মধ্যে আপনার বিবি আর আপনার সন্তানকে আপনি বনবাস দিবেন, এখানে রেখে যাবেন। পয়গম্বর সন্তান বিবি নিয়ে চলে গেছে, কোলের বাচ্চা দুধের বাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে বনবাস দেওয়ার জন্য। পয়গম্বর ইব্রাহিম তার সন্তান নিয়ে চলতেছেন মরুভূমির মধ্যে, ওখানে কিছু নাই, গাছপালা নাই, দৌলত নাই, পানি নাই, মানুষ নাই, খাবার নাই, কিছুই নাই। সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে, ওখানে আল্লাহ পাকের অর্ডারে পয়গম্বর ইব্রাহিম ওনার সন্তান ইসমাঈল এবং বিবি হাজরাকে রেখে আসলেন। আসার পরে যখন রেখে চলে আসবে, এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এমন কি অপরাধ আমি করেছি, এমন কি অন্যায় আমি করেছি? আপনি কোনো কথা নাই, বার্তা নাই, না বলে আমাদেরকে দুধের বাচ্চা সহ খাবার নাই, পানিও নাই, কিছু নাই, মরুভূমির মধ্যে রেখে দিয়েছেন, কারণটা কি? ও প্রাণের স্বামী আমার, যদি আমি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আপনি আমাকে সাজা দেন, আপনি আমাকে শাস্তি দেন, মাথা পিছনে এরকম আফসোস নাই। তো আমার এই দুধের বাচ্চাটা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, তাহলে কেন আপনারা এটা জিততেছেন কষ্টের মধ্যে? পয়গম্বর ইব্রাহিম চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে কোনো কথা বলে না, ওই মালিকের দিকে, আসমানের দিকে ইশারা করে বলে, আঙ্গুল দিয়ে দেখায় দেয়, এটা আমার কোনো ইঙ্গিত না, ইশারা না, এটা আমার মালিকের ইশারা। আমার মালিকের ইশারা, আমি তোমাদেরকে এখানে রেখে দিতেছি। আমার আল্লাহ আমাকে অর্ডার করছে তোমাকে রাখার জন্য, তোমাকে রেখে দিতেছি। এমনটাই হয়ে থাকে। এবার বিবি হাজরা ডাক দিয়া কয়, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সন্তান বিবি সহ রেখে দিতে বলছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার উত্তম হেফাজতকারী। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। দীর্ঘদিন হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম চলে আসলেন। ওখানে পানিও নাই, খাদ্য নাই, খাবার নাই, কিছুই নাই, একটা গাছও নাই যে ছায়া দান করবে, এমন একটা মরুভূমি অবস্থা, একেবারে সাদাসিধা মরুভূমি জমিন, কিছুই নাই। ওই জমিনের মধ্যে কিছুক্ষণ যাওয়ার পর যা পানি ছিল, খাবার ছিল, যখন শেষ হয়ে গেছে, এবার মা হাজরা তার সন্তানের মুখের দিকে তাকায়, দেখে তার সন্তান পানির পিপাসায় হাহাকার করতেছে। পানিও যখন শেষ হয়ে গেছে, খাবারও যখন শেষ, কি করবে এখন? মুখের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকাই দিছে। এবার সন্তান জিহ্বাটারে চাটতে জিহ্বাটাও শুকিয়ে গেছে, আর কোনো জিহ্বার মধ্যে পানি নেই। এবার মা হাজরা একবার সাফা থেকে মারওয়ার দিকে তাকায়
শিরশির করতেছে। কারণ মরুভূমির মধ্যে বালু আর বালু, ওই বালুর মধ্যে যখন রৌদ্রের তাপ থাকে তখন মনে হয় যেন পানির সমুদ্র খেলতেছে। আসলে পানি নাই, পানি নাই। ওই পানির বদলে রৌদ্রের তাপ, রৌদ্রের আলোটা পানির মতো দেখা যায়। একবার দৌড় দিয়া সাফা পার করে যায়, গিয়া মনে করছে পানি, গিয়া দেখে পানি নাই। আবার মনে করছে ওই যে দেখা যায় মারওয়ার মধ্যে পানি, মনে করে আবার মারওয়ার দিকে দৌড় মারছে। এমন করে 7-7 বার যখন দৌড় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিকে তাকায় বলেন, ফেরেশতাদের ওই যে আমার হাজরা তার সন্তানের ক্ষুধা নিবারণের জন্য কি পরিমাণ কষ্ট করে, তোদেরকে সাক্ষী রেখে বললাম না ফেরেশতা, আজকে আমি এই মজলিসের মধ্যে তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বাইতুল্লাহ জিয়ারতে আসবে, কেউ যদি 7 বার এই সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড় না দেয়, আমি আল্লাহ তার হজ কবুল করব না। এত পরিমাণে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে। মা কেমন একটা জিনিস, মা কেমন ভালোবাসার পাত্র, মা কেমন জিনিস, মা ছাড়া মায়ের কোনো বোঝা যায় না। এর সন্তানেরা একটু ভালো করে বুঝো, মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। মা যখন 7 বার মা হাজরা দৌড় দিল, দৌড় দেওয়ার পর থেকে পানি নাই, পানি নাই। হঠাৎ করে তাকায় দেখে সন্তান ইসমাইলের পায়ের গোড়ালি থেকে একটা পানির নহর জারি হয়ে গেছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম ঈশা পাথর দিয়া পানিটা একটু বেড়া দিছে, পাথর দিয়া পানিটা আটকাইছে, আটকা পানিটা খাওয়াইছে, নিজে পানিটা খাইছে, সন্তানকে খাওয়াইছে। মুফাসসিরিন একরাম বলেন, ওই সময় যদি হাজরা আলাইহিস সালাম পাথর দিয়া পানিটা বেড়া না দিত, না আটকাইতো, তাহলে ওই পানিটা ওইখান থেকে যে বের হইতেছিল, ওই বের হওয়া পানিটা বের হইতে হইতে সমগ্র দুনিয়া জমজম পানি দ্বারা ভরপুর হয়ে যেত। এই জমজম পানি এত বরকতময় পানি, এই জমজম পানি নিয়ে কত খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধরা তারা যে রিসার্চ করছে, সবাই 2টা ফল পাইছে। এক, এই পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়, দ্বিতীয়, এই পানি খেলে পেটের ক্ষুধা নিবারণ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। ফায়দা কয়টা? জমজমের পানি পান করলে 1, তৃষ্ণা নিবারণ হয়, 2, পেটের ক্ষুধা নিবারণ হয়। কারণ ওই সময় তো ওই হাজরা আলাইহিস সালাম এবং ওনার সন্তান ইসমাঈল দুজনেই ছিল ক্ষুধার্ত এবং পিপাসার্ত। এই পানি পান করার ফলে তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়েছে এবং গলার তৃষ্ণাও শেষ হয়েছে। তো এই পানিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কতবার যে এই জমজম করতে সিসা হয়েছে কোনো হিসাব নাই, তারপর ফুল কিনারে খুঁজে পায়। আল্লাহ তাআলার এই বরকতি পানি আজও পর্যন্ত আমরা খাইতেছি, পান করতেছি। লম্বা ইতিহাস, বিশাল লম্বা ইতিহাস। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে করে মায়ের কোলে বড় হতে লাগলেন। বাবার আদর নিয়ে মায়ের কোলে বড় হইতেছেন, মায়ের কোলে একই মায়ের কোলে বাবার আদর, বাবার মায়ের আদর নিয়ে বড় হইতেছেন। আস্তে আস্তে করে যখন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি একটু বড় হয়ে গেছে, এমন সময় আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, পয়গম্বর আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, মাসরা দাও, যাও যাও যাও, ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যাও, যেখানে তোমার বিবি হাজরা এবং সন্তান ইসমাঈল রাখছো, ওখান থেকে ওকে নিয়ে যাও, তাকে তুমি কুরবানি করো। কি কত বড় পরীক্ষা! আল্লাহ তাআলার খলিল তিনি হয়েছেন, বন্ধু হয়েছেন। এই বন্ধুর পরীক্ষা আল্লাহ কিভাবে নিতেছেন দেখেন। ওনার জন্মের পর থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের। বৃদ্ধকালেও সন্তান নিয়ে পরীক্ষা, এই সন্তানকে জবাই করার মতো এক পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা পালাইছেন। বলে সন্তানকে তুমি জবাই করো, বলে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সারার সঙ্গে আলোচনা করতেছেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আল্লাহ বলতেছেন তুমি কুরবানি করো। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি 200 উট কুরবানি করছে। কুরবানি আবার রাতের বেলা যখন ঘুমাইলেন, সকালবেলা উঠে আবার রাতের বেলা স্বপ্ন দেখতেছেন,
বলে চিন্তা করেন, আমার তো সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল ছাড়া কেউ না। এবার বিবি হাজরার সাথে তিনি পরামর্শ করেন। হাজরার সাথে পরামর্শ করার পর বলেন, বিবি সারার সাথে পরামর্শ করেন। পরামর্শ করার পর বিবি হাজরার সাথে পরামর্শ নিয়ে যখন সামনে আগাইতেছেন, বলে যান যান, আল্লাহ তাআলা অর্ডার হয়ে গেছে, পালানো যাবে না। আল্লাহ তাআলার হুকুম আপনাকে অমান্য করা যাবে না। আপনি যান, আপনার সন্তানকে কুরবানির উদ্দেশ্যে রওনা হয়ে যান। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি করার জন্য সেই ফিলিস্তিন থেকে ওই যে মক্কার জমিনের মধ্যে বাইতুল্লাহর পাশে ওখানে চলে গেলেন। যাই দেখতেছে ওই যে কত বছর পূর্বে সন্তানের বিষয় কি গেলেন, গাছ নাই, তরুলতা নাই, কিছুই নাই। এবার তিনি তাকায় দেখতেছে সেখানে গণবসতি হয়ে গেছে, মানুষের বসবাস শুরু হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। তিনি চিন্তা করেন, আমার সন্তানকে কোথায় পাবো, আমার বিবিকে কোথায় পাবো। তিনি বুঝতে বুঝতে ওই সামা মামলা পাহাড়ের জায়গায় গেলেন। একটা বাচ্চাকে ডাকতে বলে, বাবা শুনে যাও, বাবা দেখি এখানে ইসমাইল নামে কেউ চিনি। বলে হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট্ট একটা ফুলের ঘর, ওই ঘরের মধ্যে তারা মা ছেলে দুইজন বসবাস করে। ছেলের নাম ইসমাইল, মায়ের নাম হাজরা। তারপর বাবা ইব্রাহিম তার সন্তানকে দেখার জন্য ওই যে পাশে মায়ের ঘরের কুত্তের কাছে চলে গেছে। তাকাইয়া দেখতেছে সন্তান ঘরের মধ্যে বসা, সন্তান মা তার সামনে হাজির। এবার মাকে তার বাবা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বিবি হাজেরা, আমি তো আল্লাহ পাকের অর্ডার নিয়ে আসছি, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আমার সন্তানকে তুমি সাজাইয়া গুজাইয়া দাও, আমার সন্তানকে আমি দাঁড়াইতেছে, আমার সন্তানকে আমার কাছে দিয়া দাও। এবার বিবি হাজেরা তার সন্তানকে সুন্দর পোশাক পরাইয়া সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া ধোয়াইয়া মুছাইয়া বাবার হাতে দিয়া দিলেন। বাবা তার হাত ধরে নিয়ে দিতেছে। ওই দিক থেকে মিস্টার ইবলিসের মাথা গরম হয়ে গেছে। ইবলিস মনে মনে কয়, আজকে যদি আমার ওই হাজরা ইব্রাহিম ইসমাইল তাদের কুরবানিটা কবুল হয়ে যায়, তাহলে তো তাদের হাতে হাজারো হাজারো মানুষ মুসলমান হয়ে যাবে, আমি ইবলিস বড় ফেল খাইবো। এজন্য ইবলিস হাজরার কাছে গিয়া কয়, ও হাজরা, তুমি তোমার সন্তানকে কার হাতে দিলা? বলে তার বাবার হাতে দিলাম। বলে কেন দিলা? বলে তার বাবাকে তাকে নেওয়ার যোগ্য নাকি যোগ্য নাকি না? বলে হ্যাঁ যোগ্য। বলে তুমি জানো কি তোমার সন্তানকে তোমার বাবা তার বাবা নিয়ে কি করবে? বলে না না, আমি তো জানি না। বলে তার বাবা তার মেয়ে দেখেছে কুরবানি করবে, কুরবানি। বলে এটা তো সম্ভব না, বাবা তার সন্তানকে, এত আদরের সন্তানকে কোনোদিনও বাবা তার সন্তানকে কুরবানি করতে পারে না। বলে শয়তান যখন নাকি কোনোভাবে হাজরার সাথে পারে না, এমন সময় ইবলিস ডাক দিয়া কয়, আমার আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য তার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যায়। এবার হাজরা ডাক দিয়া কয়, তুই নিশ্চয়ই ইবলিস। নিশ্চয়ই তুই ইবলিস নয়, কেউ না। আমরা যদি আল্লাহর হুকুম যদি হয়ে যায়, আমার সন্তান একটা যে হাজারটা যদি কুরবানি হয়, আমার কোনো বাধা নাই, আমার কোনো আফসোস নাই। কারণ যে আল্লাহ আমাকে তোমার পরীক্ষার মধ্যে বানাইছে, ওই আল্লাহ পাক আমাকে অবশ্যই বিজয়ী করবেন। দূর হয়ে যা শয়তান, দূর হয়ে যা, তুই ইবলিস ছাড়া কেউ না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। এবার ইবলিস ফেল খাইছে, ইবলিস দূর হয়ে গেছে, সামনের দিকে চলতেছে। এবার বাবা সন্তান যখন ঘোড়া দিয়ে রওনা হয়ে গেছে, ভোট দিয়ে সামনের দিকে আগাইতেছে, কুরবানির স্থানে যাবে। এমন সময় ইবলিসের পিছনে গিয়া ইবলিস তার ইসমাইলের পিছনে গিয়া বসে বলে, ইসমাইল কই যাও? বলে বাবার সাথে দাঁড়াইতে যাই। বলে কোথায় যাও জানো কি? বলে না না, আমি তো জানি না, বাবার সাথে যাইতেছি। বলে তোমার বাবা তোমাকে কুরবানি করে নিয়ে যায়। বলে না না না, এটা কোনো সময় হতে পারে না, আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করেন, অনেক ভালোবাসেন, আমার বাবা আমাকে কুরবানি করতে নিয়ে যেতে পারে না। বলে কেমনে কেমনে তুমি বুঝবা? বলে না, আমার কখনো হইতে পারে না, আমার বাবা আমাকে কুরবানি করতে পারে না। এবার ইসমাইল তার বাবাকে ডাকতে বলে, বাবা, কে যেন আমার পিছন দিক থেকে বলতেছে তুমি নাকি আমার কুরবানি করার জন্য নিয়ে যাও। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, এই নাও 7টা পাথর দিলাম, 7টা পাথর দিয়া তুমি তার ঢিল মারো, সে একটা শয়তান। যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের মাধ্যমে শয়তানকে ঢিল মারছিল, ওই জায়গার মধ্যে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলবে, যত হাজী ওই বাইতুল্লাহ জিয়ারতে যাবে, তারা যদি ওই শয়তানকে 7টা পাথর না মারে, তাদের হজ কবুল হবে না। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, পুরা এই কুরবানির ইতিহাসটা, হজের যে সম্পূর্ণ ইতিহাসটা আল্লাহ রাখছেন। হজের যত নিয়ম কার্যবলী আছে, প্রত্যেকটা নিয়ম কার্যবলীর মধ্যে আল্লাহ
দুইটা মানুষের পথ অবলম্বন না করে তাদের হজই কবুল হবে। আমার বাজারে যান, সেখানেও আমাদের মা আমার ইসলামের ঘটনা, হযরত আবু ইসলামের ঘটনা, এই যে পাথর মারলাম এখানেও এই যে মাকাম ইব্রাহিম যে এখানে ইব্রাহিম ইসলামের ঘটনা, অর্থাৎ হজের সমস্ত স্মৃতিচারণগুলো সব আমাদের দুই জাতির পিতা এবং আদি পিতার মধ্যে জড়িয়ে আছে। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, সময় একেবারে সংক্ষেপ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন কুরবানির জন্য, এমন সময় বাবা ডাক দিয়ে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, অর্ডার করেছেন তোমাকে কুরবানি করার জন্য। এখন বুঝেন, এখন আমি যদি কথাটা আমি আমার সন্তানকে বললাম আল্লাহ কাছে তোমার কুরবানি করতে, সে কি আমার সামনে থাকবে না বলাবে? কথা কোন থাকবে না ভাগবে? আজীবন আমার সামনে আসবে। দেখেন বাবা সন্তান কেমন, বাবা কেমন সন্তান। বাবা একজন পয়গম্বর, সন্তান একজন পয়গম্বর। বাবা ডাক দিয়ে কয়, সন্তান আল্লাহ তোমার অর্ডার পাইলাম, আল্লাহ বলছে তোমার কুরবানি করার জন্য, তুমি কি বলো? সন্তান কি কয়? সন্তান এত আদরের সন্তান যখন বাবা জবাই করবে তাকে মায়া লাগবে না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বাবা আপনি যে আমাকে কুরবানি করবেন, আমার কুরবানি করার সময় আমার হাতে আপনি ভালো করে পাই দেন। ও বাবা আপনি আমার হাতগুলো মাপবেন, আমার পাগুলো মাপবেন, যেন আমার হাত পা নড়াচড়া করার কারণে আপনার গায়ের মধ্যে যেন আঘাত না লাগে, আপনার গায়ের মধ্যে যদি আঘাত লাগে আমার হাত পা আপনার গায়ে লাগার কারণে আমার বেয়াদবি হয়ে যাবে। ও বাবা আমার চক্ষু দুইটা আপনি কাপড় দিয়ে ভালো করে মাপবেন, কেননা যদি আমার চক্ষু দুইটা আপনার পায়ের নজরটা লাগিয়ে যায় তাহলে হয়তো আপনি আপনার আদেশ পালন করতে পারবেন না। এই জন্য আপনাকে অনুরোধ করে বলি বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার আগে আমার হাত পা দুইটা ভালো করে আপনি বাইরে দিবেন, আমার চোখ দুইটা বাইরে দিবেন, তারপর আপনি জবাইটা শুরু করতে যাবেন। তখন হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাবা চলবে না, আপনার চোখ বাঁধেন, কারণ আপনি যখন আমার চেহারা দিকে তাকাবেন আপনার মায়ার নজরে আমি আবদ্ধ হয়ে যাব, যখন আপনি জবাই করতে কষ্ট হবে। আপনার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই দিক থেকে যখন আমার চোখ বাঁধিলেন, চোখ বাঁধলেন, চোখ বাঁধিয়া জবাই শুরু করলেন, ছুরি চালাইতেছেন, এমন সময় আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, এই ছুরি সাবধান সাবধান, তুই তো চলবি, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। একটা পশম যেন ইসমাইলের না কাটে, সাবধান। আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলছিল, আগুনকে কি বলছে? ইন্নী আরাফি, কি বলে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সন্তানকে জবাই করতেছে বাবা, এমন সময় আল্লাহ তাআলা সূরা অর্ডার করছে একটা পশম যেন না কাটে। বাবার বেলা যেমন পরীক্ষা, সন্তানের বেলা তেমন পরীক্ষা, সন্তানের বেলা যেমন পরীক্ষা, বাবার বেলা তেমন পরীক্ষা।
এত বড় কাম কেমনে করি? এই দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই সময় একেবারে শর্ট থেকে আমি সংক্ষেপ কথাগুলো বলতেছি, বোঝার চেষ্টা করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার জীবনে তিনটা কষ্ট সবচেয়ে বেশি হয়েছে দুনিয়ার জমিনে যাইতে। এর মধ্যে একটা হলো ইসা আলাইহিস সালাম সময় জমানায় ওনাকে যখন কূপের মধ্যে ফেলানো হয়েছিল ওই সময়, আরেকটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের জমানায় যখন ওনাকে আমার বাবা ছুরি চালাইতেছিলেন, ছুরি চালাইতেছেন এমন সময় আল্লাহ বলে, যাও জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিবা, তুমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে গিয়া ইসমাঈলকে সরাইয়া তুমি দুম্বা ছুরির নিচে ধরবা। হযরত জিবরাইল বলে, আমি তখন সিদরাতুল মুনতাহার বরের কাছে নিচে বসা, আমি কি করব? আমার 600 ডালা দিয়া একটা টান মারলাম, ওই দিক থেকে ইব্রাহিমের পয়গম্বরের ছুরিও চলতেছে, পয়গম্বর ইব্রাহিমের ছুরিও চলতেছে, আমিও চলতেছি। আমি গেলাম জান্নাতের মধ্যে, নিলাম জান্নাতের দুম্বা, জান্নাতের দুম্বা নিয়া এক টান মারলাম 600 ডালা দিয়া, আসলাম দুনিয়ার জমিনে। আয়েশা দেখি মাত্র ইব্রাহিম নবী ছুরি নামাইছে। আমি ছুরিটা নিচ থেকে হযরত ইসমাঈলকে নামটা সরাইলাম, সরাইয়ার সাথে সাথে আমি আমার জান্নাতের দুম্বাটা সরাই দিলাম। আস্তে আস্তে গলাটা কেটে গেল, ফিনকি মেরে রক্ত বের হতে শুরু করলো। ইব্রাহিম পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ। তিনি মনে করতেছেন সন্তান জবাই হয়ে গেছে, আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিলেন, গলাটা কেটে গেছে। গলা কাটার পরে ফিনকি মেরে যখন রক্ত বের হয়ে গেল, রক্ত বের হওয়ার সাথে সাথে ওনার গায়ে লাগলো রক্ত, হাতে লাগলো রক্ত, জামায় লাগলো রক্ত, টান দিয়ে চোখের বানটা ঘুরে দেখতেছে, পাশে ইসমাঈল দাঁড়ানো, অজান্তে অচেনা অপরিচিত এক বস্তু ওনার ছুরি নিতে জবাই করেছে। এবার সন্তানকে বলে, সন্তান মনে হয় তুমি জবাই হও নাই, আমার সবার তোমাকে শোয়াই, আমার শো। এবার আমার সন্তান আসতে চায়, এবার বাবা সরাইতে চায়। জিবরাইল পাশ থেকে ডাক দিয়ে আল্লাহ আপনাকে আপনার উপর ওহী নাযিল করছেন। আল্লাহ বলেন, আপনার দরকার নাই, দরকার নাই। আপনি যে আল্লাহর কত বড় প্যারা হাবিব, আপনি যে আল্লাহর কত বড় খলিল, আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন। সেই শুরু থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে, আজকে ফাইনালি আপনি পরীক্ষায় পাস হয়ে গেলেন। আপনি বলেন আল্লাহ তাআলার প্যারা একজন খলিল, আপনাকে আল্লাহ তাআলা একটা উপাধি দিয়ে দিলেন, সবচেয়ে বড় খলিল। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আপনি পরীক্ষায় পাস হয়ে গেছেন, উত্তীর্ণ হয়ে গেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আলহামদুলিল্লাহ বললেন। এবার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন জিবরাইলকে যে যাও তুমি ইব্রাহিমকে বলো যে সে তার সন্তানকে বেড়ানোর কথা বলে নিয়ে আসছে, বেড়ায় যে যাবে তার বিবির জন্য কি হাতে দেওয়া যাবে, যাও হাদিয়া দিয়া দিলাম, এই দুম্বা তোমার বিবির জন্য, হাজিরার জন্য হাদিয়া, সবাই মিলে খাবা, আর তোমার সন্তানকে তার মায়ের করে তাকে তুমি ফিরে দাও। ওখান থেকে আমাদের কোরবানির যে সিস্টেমটা ছিল পরিবর্তন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত, ওনার আগে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত এই দুজনের মধ্যবর্তী যে জায়গাটা ছিল, ওই সময় কোরবানির নিয়ম ছিল, কোরবানি ছিল তাদের কোরবানি ছিল কি, তারা বিভিন্ন জন্তু শাকসবজি ফলমূল নিয়ে পাহাড়ের চূড়ায় রাখতো, আসমান থেকে আগুনের সাথে তারা শেষ করে দিত। তাদের কোরবানির যাত্রা কবুল হবে, তারটা আগুনে কে ফেলবে, যাত্রা কবুল হবে না, তারটা আগুন ধরবে না, শুনবে না। আর ইব্রাহিম নবীর পর্যন্ত আসার পর ওখান থেকে নিয়ম পরিবর্তন হয়েছে, কোরবানি হয়েছে, বাট কিন্তু নিয়মটা চেঞ্জ পরিবর্তন হয়েছে। নিয়মটা কি আমাদেরকে একটু আপডেট করে দিয়েছেন। ওই সময় তাদের ফলমূলটা ওখানে করে সাই হয়ে যেত, আর আমাদের বেলা এসে আরেকটু সহজ করে দিলেন, আমরা যেন খাই একটু মোটা তো হবে। ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত ছিল কি আল্লাহর জন্য কুরবানি করা, আর আমাদের নিয়ত হলো গোশত খাওয়ার জন্য কুরবানি করা। কথা ঠিক না? ঠিক। ইব্রাহিম নবী কুরবানি করছে কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা নিলেন, নিজের আদরের কলিজার টুকরা সন্তান 86 বছর বয়সে পাইলেন, মৃত্যুকালে ওই সময় আসে আল্লাহ তাআলা এই সন্তানকে বনবাস দেওয়াইলেন, বনবাস দেওয়ায় তারপরে সন্তানকে কুরবানির পর্যন্ত আদেশ দিলেন। শেষ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন, সবকিছুকে উপেক্ষা করে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মাঠে নিয়ে গেলেন, কুরবানি দিলেন। আল্লাহ তাআলা পশু কুরবানি করাই দিলেন। ওখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষার বিষয় আল্লাহ